তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইরা। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, দুইটা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি।